আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে ভালো আছি। একটু অসুস্থ, মাথা ব্যথা। আর আজকের ব্লগটা শুরু করেছি আমি আসলে একটু দেরিতেই। উঠেছি কয়টার দিকে, 10টার দিকে। কালকে সন্ধ্যার দিকে এত পরিমাণ মাথা ব্যথা, মানে সন্ধ্যার থেকে খুবই মাথা ব্যথা। আর মাথা ব্যথা সারা রাত আসলে ঘুম হয় না, এজন্য আজকে উঠতে দেরি হয়ে গেছে। সকালবেলা যে কাজগুলো সেগুলো আমি কিছুই করতে পারি নাই, রান্না বান্না, মেয়েকে স্কুলে দেওয়া, এগুলো আসলে কিছুই করতে পারি নাই। সব কিছু আসলে এলোমেলো হয়ে পড়ে আসছিল। পরে অসুস্থ শরীর নিয়ে উঠে আরও ছোটো ছোটো 2টা বাচ্চা আছে, ওদেরও খেতে দিতে হবে। আর এলোমেলো থাকলে না একজন অসুস্থরা আরও বেড়ে যায়। মানে যত অসুস্থ থাকে, এলোমেলো থাকলে মনে হয় যে আরও অসুস্থ আমি বেশি। আর রুম টুম গুছগাছ থাকলে মনে হয় যে না, পাতলা শরীরটা পাতলা হলো ভালো লাগলো, মানে ভালো লাগে। এই জন্য অসুস্থ শরীর নিয়ে উঠে আসলে কাজকর্ম শুরু করতেছি। আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা একটা লাইক দিয়ে ভিডিও বাকিটুকু দেখেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে। আর যারা নতুন আছেন তারা আমার ভিডিওর যদি কোনো অংশে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, আর শেয়ার করবেন, কমেন্টস করবেন। তো আমি তো সকালবেলা উঠে বাচ্চা 2টাকে খাওয়ায়ে, হালকা পাতলা খাওয়ায়ে আমি ফ্রেশ ট্রেশ হয়ে আমি রুমটুম গুছিয়ে নিতেছিলাম। কারণ রুমটুম গুছগাছ থাকলে ভালো লাগে, যতই অসুস্থ থাকি না কেন সংসারের কাজ দায়িত্ব যেটা সেটা পালন করতেই হবে। প্রতিদিনের যে রুটিনগুলো, রান্না বান্না, খাবার দাবার, বিছানা গুছানো, ঝাড়ু টাড়ু দিয়ে, এগুলো আসলে দেখা যায় প্রতিদিন করতেই হয়। মানে অন্য কোনো কাজ না করলেও এই কাজগুলো প্রতিদিনই করতে হয়। আর ধুলাবালি, বাসায় প্রচণ্ড ধুলাবালি পড়ে, কই থেকে যেন এত ধুলাবালি আসে আমি জানি না। আর আমি আসবাবপত্রগুলো আসলে প্রতিদিন মোছার চেষ্টা করি। যাই হোক, আল্লাহর রহমতে এখন একটু সুস্থ লাগতেছে দেখে আমি উঠে আর কি রুমগুলো ভালোভাবে পরিষ্কার করে নিতেছিলাম। আর আমি এখন পর্যন্ত সকালে রান্না করি নাই। আপনার ভাইয়াও সকালবেলা আসলে খেয়ে যায় নাই, ও খাবারটা নিয়ে যায় না। প্রতিদিন আমি আসলে দুপুরে লাঞ্চটা ওকে দিয়ে দেই, কিন্তু আজকে আমি ওকে লাঞ্চ দিতে পারি নাই। আর মেয়েটাও এসে কি খাবে? এদিকে বাসায় কোনো সবজি বলতে কিচ্ছু নাই, মানে কোনো কিছুই নাই। কি রান্না করব সেটাও ভাবতেছিলাম, কি রান্না করব। আর তো এদিকে আমি সব কিছু মুছে টুছে নিতেছিলাম। আর রুম টুম মুছামুছি থাকলে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নিজের কাছেও ভালো লাগে। আর যে আমার মাথা ব্যথাটা, আসলে মাথা ব্যথাটা অনেক দিন ধরে, আমার এই মাথা ব্যথাটা, আমার বাচ্চা 3টে আসলে সিজার হয়েছে। আমার বড় মেয়েটা যখন হয় সিজারে, আজ থেকে 8 বছর আগে, তখন থেকে এই মাথা ব্যথাটা শুরু। ও সিজারের 1 মাস থেকে আর কি মাথা ব্যথাটা শুরু হয়েছে। ওষুধ খাই, আবার কইমা থাকে, মাঝে মাঝে ব্যথাটা উঠে। আমাকে আসলে ঘরে একটা ওষুধ রাখতে হয়, সেটা হচ্ছে টাপনিল। এই টাপনিলটা খেলে সে না একটু ভালো থাকতে পারি। তাছাড়া দেখা যায় যে না, আরও বেহাল অবস্থা হয়ে যায়। ওষুধ সব সময় আমার টাপনিল এটা ঘরে থাকে। টাপনিল আরও কয়েকটা মাথা ব্যথার ওষুধ আমাকে দিয়েছে ডাক্তার দেখে, মানে ওষুধ আমি আনছি মাথা ঠান্ডা রাখার জন্য। সেগুলা খেয়ে খেয়ে আর কি কমিয়ে রাখি। এখন পর্যন্ত জানি না এই রোগটা কবে সারবে একদম। এটা উঠে মানে 2 মাস 3 মাস এরকম করে করে সময় উঠে, যখন বেশি টেনশন করি, মানে মাথায় প্রেশার পড়ে, তখন এই মাথা ব্যথাটা আসলে উঠে। আর মাথা ব্যথা উঠলে মানে এতটা খারাপ লাগে, তখন মন চায় না আসলে কিছু করি, এতটা খারাপ লাগে। আসলে না, সুস্থতা একটা নিয়ামত, আল্লাহর রহমত। সুস্থ থাকলে সবই ভাল লাগে, সবই করতে মন চায়। মানে খাওয়া দাওয়া সব কিছুই করতে মন চায়। আর অসুস্থ থাকলে না কিচ্ছু করতে মন চায় না। যেমন কালকে রাত্রে থেকে আমি অসুস্থ ছিলাম, রাত্রে খাবারটা খাই নাই, সকালবেলাও মানে কিচ্ছু করতে মন চাইলো না, এলোমেলো হয়ে আসছিলো সব। বাসায় উঠে পরিষ্কার করলাম, পরিষ্কার করে তো আমি রান্না করতে আসছিলাম। আর কি রান্না করব সেটা আসলে ভাবে পাচ্ছিলাম না, বাসায় কোনো সবজিও ছিল না। এজন্য দেশি আলু আমি সিদ্ধ করে ডিম দিয়ে রান্না করতেছিলাম, জানি তাড়াতাড়ি আমার রান্নাটা শেষ হয়। আবার রান্না, আর ডিম আলুর তরকারি আমার ছেলে মেয়ে আসলে খুবই পছন্দ করে। ওরা আলু আলু মানে আলু আর ডিম হলে আসলে ওরা পেট ভরে ভাতও খায়। ডিমের তরকারি খুব পছন্দ করে, ডিম পুষ, ডিম ভাজি, ডিম সিদ্ধ, ডিম আসলে ওদের খুব পছন্দ। এই তো আমার রান্নাটা হয়ে গেছে। আর এই তো আমি বাবুর জন্য এখানে একটা
ডিম পোস্ট করে নিতেছিলাম। আর ওর এত পাতলা ঘুম, খুব মানে ঘুমানে রেখে আমি তো অল্প কিছু কাজ করে নিছি, শুধু ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, এর মধ্যে আবার উঠে গেছে। আর কুলে নিয়ে আমি রান্না বান্না করলাম। আজকে রান্না করলাম ডিম আলুর তরকারি আর কয়েকটা শুধু পটল ভেজে নিয়েছি, এতে আমাদের আজকের খাবারটা হয়ে যাবে। আসলে আমরা যারা সুস্থ আছি তাদের মানে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক আমাদের সুস্থ রাখছে। এজন্য অনেক মানুষ অনেকভাবে অসুস্থ, আসলে অসুস্থ হলে কিছুই ভাল লাগে না। মানে সুস্থতাই আসলে সকল সুখের মূল। আল্লাহর কাছে হাজার হাজার লাখ লাখ শুকরিয়া, আল্লাহ পাক সুস্থ রাখছে। আর এই অসুস্থ সময় সবচেয়ে বেশি মনে পড়ে আমার মাকে। আমি মাকে খুবই মিস করি, কারণ এই অসুস্থ সময় কেউ পাশে না থাকলে মা অবশ্যই পাশে থাকতো। আমার মা আসলে দুনিয়াতে আর নেই। সবাই আমার মার জন্য দোয়া করবেন, আমার মাকে যেন আল্লাহ পাক ব্যস্তবাসী করুক। আর আমরা যারা সুস্থ আছি তাদের জন্য আল্লাহ সুস্থ রাখুক। আর আমার জন্য সবাই দোয়া করেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আর মাথা ব্যথা যেন আমার কখনো না উঠে, সেটাই দোয়া করবেন। তো এটা বিকেলবেলা এটা আমার মেয়েকে একটু পড়তে বসাইছিলাম। ও তো পড়াশোনা বাদ দিয়ে ও পেন্টিং করা শুরু করছে। ওর এগুলো নাকি করতে ভালো লাগে, তেমন একটা বেশি ভালো করতে পারে না, তাও চেষ্টা করে। অনেকগুলো পেজই নষ্ট করে সারাক্ষণ, এতে এগুলো নিয়ে আসে, এত পেজ নষ্ট করে কি বলবো। আর তা আমি কিছুই বলি না। আসলে একটা মেয়ে মানুষের সব কিছুই শেখা থাকা দরকার, সেটা হাতের কাজ, রান্না বান্না সবই শেখা থাকা দরকার মোটামুটি। মানে তো আমার ছেলেগুলো আসলে দুষ্টুমি করতেছিল এখানে বসে বসে। এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। নতুন আরেকটা ব্লগে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।